দুপুরবেলা যখন ছাদে উঠেছিলাম তখনই দেখলাম যে ড্রাগন গাছে কিছুদিন আগে যেই ফলটা এসেছিল সেটা কিন্তু সবুজ থেকে এখন পুরোপুরি পিঙ্ক কালার হয়ে গেছে। তো আমার তো আর তর সইছেই না সেই ফলটাকে পাড়ার জন্য। তো মাকে বলে চলে এসেছিলাম ছাদে ড্রাগন ফলটাকে পাড়ার জন্য। আর আমি এখনই ড্রাগন ফলটা পেড়ে নিচ্ছি, কারণ দেখলাম ফলের মধ্যে অনেক পিঁপড়ে চলে এসেছে। আর এখন যেহেতু দুপুরবেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর বৃষ্টি আসলে কিন্তু ছাদটা পুরো কাদা, কাদা হয়ে যায়। একদম কিন্তু আর ছাদে পা দিতে ভালোই লাগে না। তো তার জন্য আমি ভাবলাম যে বৃষ্টি আসার আগেই আমি ড্রাগন ফলটা পেড়ে নিই। আর ড্রাগন ফলটা যদি আমি না পারি তাহলে কিন্তু বেশি রসের জন্য কিন্তু ড্রাগন ফলটা ফেটে যেতে পারে। কারণ আগেরবারে ড্রাগন ফলটা কিন্তু ফেটে গিয়েছিল। তো তার জন্য আমি ড্রাগন ফলটা এখনই পাড়তে চলে এসেছিলাম। আর ড্রাগন ফল পাড়ার সময় কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে একদম কিন্তু ফলটা নিয়ে টানাটানি করা যাবে না। তাহলে কিন্তু কখনোই এই ফলটা ছেঁড়া যাবে না। হাতে করে একটু মোচড় দিতে হবে। মোচড় দিলে কি হবে? ড্রাগন ফলটা কিন্তু হাতের মধ্যে চলে আসবে খুব সহজে। আর ড্রাগন ফলের কালারটা কতটা সুন্দর! আর এত পরিমাণ পিঁপড়ে হয়ে গিয়েছিল, ড্রাগন ফলটা হয়তো পিঁপড়েতেই নষ্ট করে দিত। তো ড্রাগন ফলটা আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিলাম, কারণ বাড়িতে যেহেতু এখন কেউ নেই, একা একা কিভাবে খাবো সবাইকে না দিয়ে।